আছে। জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে দিনের বেলাতে কেউ নাজিবকে তুলে নিয়ে চলে গেছে, আর নাজিবের মা রাস্তায় কেঁদে কেঁদে বলছে, আমার নাজিবকে আমার বুকে ফিরিয়ে দাও। যদি ভারতের 140 কোটি মুসলমান সেদিন নাজিবের মায়ের রায়ের সঙ্গে রা মিলিয়ে বলতেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের গোয়েন্দা বিভাগ যতক্ষণ না নাজিবকে নাজিবের মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা পার্লামেন্ট চলতে দিব না। যদি আওয়াজটা চলতো তাহলে নাজিবের মাকে নাজিবকে ফিরিয়ে দেওয়া সম্ভব হতো না। যদি হতো তাহলে আলহামদুলিল্লাহ, যদিও না হতো তবে এই ঘটনা ঘটতো না যে আবার সোহেল রানার মাকে সোহেল হারাতে হচ্ছে। এই ঘটনা ঘটতো। আমি 5 মিনিটের জন্য হাবিবুল্লাহ মনে করলাম যে ভারতটাও আমার মা। এর ব্যাপার আছে, ফতোয়া দিবেন না। এখন তো আবার আমার নামে ফতোয়াও চলতে শুরু করেছে। কারণ আমি অনেক জালসাতে বলেছি যে হাত কোনটা পরে ঠিক হবে, আগে হাত ছিল কথা খারাপ না মানে বলেছি হাত কোথায় বাঁধবেন এটা পরে ঠিক হবে, আগে হাতটাকে বাঁচিয়ে নেন। টুপি গোল পরবেন না লম্বা পরবেন পরে ঠিক হবে, আগে মাথাটাকে বাঁচিয়ে নেন। আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, পরে ঠিক হবে, আগে জিভটাকে বাঁচিয়ে নেন। পা মিলিয়ে নামাজ পড়বেন না, পা ছেড়ে নামাজ পড়বেন, ওটা পরে ঠিক করবেন, আগে পাটাকে বাঁচিয়ে নেন। তো আমার ব্যাপারে ফতোয়া দিয়ে বলা হয়েছে হাবিবুল্লাহ তো আহলে হাদিসই নয়। আমাকে এটা আহলে হাদিসের ব্যাপারে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সব থেকে আহলে হাদিসের বড় মাদ্রাসা জানেন আপনারা? জামিয়া রহমানী না? তো আমি সেদিন বলছিলাম যে আমি আহলে হাদিসকে আহলে হাদিস নয় এটা প্রমাণ দেওয়ার কি আছে? ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সব থেকে বড় আহলে হাদিসের মাদ্রাসা হচ্ছে জামিয়া রহমানিয়া। তো জামিয়া রহমানিয়া তো এমসি কমিটির মেম্বার। আমাকে বলছেন আপনি ক্ষমতার বলে হয়ে যাচ্ছেন, আপনি টাকার বলে হয়ে যাচ্ছেন, আপনি আর অন্য কোন কারণে হয়ে যাচ্ছেন। আমি মুসলমানকে অনুরোধ করে বলতে এসছি, মুসলমান যদি আব্দুল্লাহ বিন উবাইকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মাটিতে একসঙ্গে ঘর করতে পারে, তো কারা কে কোথায় হাত বাঁধলো তাদের কিনা আমরা ঘর করতে পারি না? যে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো ওটা আমার ভাই। ফতোয়া ফারাইজে যাবেন না, ওটা পরে করব। 5 মিনিটের জন্য আমি তো তাদেরকে বলি যারা জয় শ্রীরাম বলে সোহেল রানাকে বলছো, ওরে সর্বপ্রথম পাম্পে যে আমি হাবিবুল্লাহ জয় শ্রীরাম বলবো, যদি তেলটা আমাকে 30 টাকা লিটার দিয়ে আমার ট্যাঙ্কিটাকে ফুল করা দাও, আমি প্রত্যেকদিন পাম্পে গিয়ে জয় শ্রীরাম বলবো। দেবে আমাকে? দেবে? আপনারা কি বলেন, দেবে? যদি দেয় তাহলে আপনাদের বাড়িতে যে গ্যাস আছে শুধু একবার জয় শ্রীরাম বলে 400 টাকাতে গ্যাসটা চেন দেবে না। তো আমি তর্কের খাতিরে 5 মিনিটের জন্য ধরে নিলাম যে ভারতটা আমার মা, আমি ভারতের এই মায়ের সন্তান। বলুন তো কোন মা কি চায় যে তার ছেলেকে পিটিয়ে কেউ হত্যা করুক? কেউ চায়? তো যারা ভারতকে মা হিসাবে গ্রহণ করছেন তারা কি করে সোহেল রানাকে পিটিয়ে মারতে পারেন? তারা কি করে কালিয়ে চকের আফরাজুলকে কুড়াল দিয়ে ওয়ান ক্যামেরা কপিয়ে পেট্রোল ঢালিয়ে পুড়িয়ে দিতে পারেন? তাই মুসলমান আপনাদেরকে আমি বলতে এসেছি, আপনাদেরকে আমি জাগাতে এসেছি, ভয়ের কিছু কারণ নেই। 65টা মব লিঞ্চিং হয়েছে তো হতে দিন। আগামী 25 বছরের ভিতরে আমি হাবিবুল্লাহ ওয়ান ক্যামেরা বলে যাচ্ছি, পৃথিবীর যারা মহাপুরুষ মহাজ্ঞানী তারা বলছেন আগামী 25 বছরের ভিতরে 2050 সাল হতে হতে মিডিলে মাত্র 24টা বছর, 2050 সাল হতে হতে পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সব থেকে শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে সেটা হচ্ছে ইসলাম। নারে তাকবীর। কত বছর বললাম? 25 বছর মানে 2050 সাল হতে হতে কই গাজাতে যে আমাদেরকে মেরে দেওয়া হচ্ছে, সিরিয়াতে যে আমাদেরকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ইরাকের একটা সার্বভৌমত্ব দেশ কয়েক লক্ষ লোককে সেখানে বোমা ফেলে আমেরিকা মেরে দিয়েছে। দাদা পোতা লাশ নিয়ে কালচার বলছে, ওরে আমার 6 বছরের আব্দুল্লাহ কি দোষ ছিল বলো? হাতে তো একটা বল আর ব্যাট নিয়ে রাস্তাতে খেলতে বাড়িয়েছিল।
তখন আবার দাদার উপরে আরেকটা বোমা ফেলে দেওয়া হয় না, হয় না। এবং গতকালকে দেখলেন একটা সার্বভৌমত্ব দেশ ভেনেজুয়েলা, যার খনিজ সম্পদের নিরিখে বিশ্বে হচ্ছে 5 নম্বর। ক নম্বর বললাম? 5 নম্বর। নাম তার হচ্ছে নিকোলাস ম্যাদুরো। নামটা একটু জটিল টাইপের। শুধু একটা কথা মনে রাখেন যে ইরাককে মেরেছিল সাদ্দাম হুসেন মুসলিম বলে, আর আফগানিস্তানকে একটা মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে মেরেছিল যে ওখানে তালিবান আছে, ওসামা আছে, আর ইরাক নাকি পারমাণবিক অস্ত্র বানাচ্ছে। তো ভেনেজুয়েলাতে তো বাস করে 90% খ্রিস্টান লোক, তারও রাষ্ট্রপতি এবং তার ফার্স্ট লেডিকে আমেরিকান ফোর্স এসে সেখান থেকে তুলে নিয়ে যে হাতে হ্যান্ডকাপ ধরে বসিয়ে রেখেছে। জি, গদ্দাফিকে নিয়ে গেছে। এইরকম অনেক করা হয়েছে। তো ভাইরা আমার, বন্ধুরা, কিসের খেলা এটা? এটা হচ্ছে সম্পদ, একটা লুটের খেলা। তো যারা ইরাককে মেরেছ, আফগানিস্তানকে মেরেছ, সিরিয়াকে জ্বালাচ্ছ, তাদেরকে আমরা বলে দিতে চাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 1450 বছর আগে যেই কোরআনটা আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন, এবং যেই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ, যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, প্রত্যেকটা বইয়ের প্রথমেতে লেখা হয় ভুল হলে ক্ষমা করবেন, আর কোরআন বলছে এটা এমন একটা গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। যদি অবকাশ মনে করো তো ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিহিম, তোমরা একটা সূরা নিয়ে এসো যেটা আমি আমার বান্দা মুহাম্মাদের উপরে নাজিল করেছি। এই চ্যালেঞ্জ 1450 বছরে কেউ অ্যাকসেপ্ট করতে পেরেছে? ওয়াসিম সরকার পারবেন এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে? পারবেন না। এবং শুনছি তো তিনি নাকি 4 পাস। কি পাস? ওয়াসিম সরকার কি পাস? 4 পাস। কিন্তু কবিয়াল খাতা কলমে 4 পাস। হ্যাঁ, ডিগ্রি না থাকলেও তো কবি মানুষ হতে পারে, কিন্তু খাতা কলমে 4 পাস। রবীন্দ্রনাথ ঠাকুরের তো কোনো ইউনিভার্সিটি ডিগ্রি ছিল না, কিন্তু তিনি কি পেয়েছেন? নোবেল পেয়েছেন, নাইট উপাধি পেয়েছেন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আমি যে এই কথাগুলো বলতে এসেছি যে মুসলমানদের ভয়ের অত কিছু নেই। আমার মা যারা বক্তৃতা শুনছেন তাদেরকে আমি বলতে এসেছি, মা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো তোমার মাথাটা কি করে উদাম হয়ে যায়। আমি 22 বছরের আমার বোনকে বলতে এসেছি, বোন তুমি কোন এমন কলেজে পড়ো, তুমি এমন কোন ইউনিভার্সিটিতে পড়ো যে তোমার মাথাটা উদাম হয়ে যায়। তোমার আফিফা সিদ্দিকীকে 20 ঘন্টা ধরে ধর্ষণ করা হয়েছে প্রতিদিন এপ্রিলে। তারপরেও যখন তাকে কোর্টে তোলা হয়েছে, আমেরিকার সৈন্যবাহিনীরা তাকে ধর্ষণ করেছে, সে তখন মাথার দিকে ইশারা করে বলেছে আমার মাথার কাপড়টা কোথায় গেল। বোন, আমেরিকার সৈন্যরা তার উপরে এত অত্যাচার করে যদি তার মাথার কাপড় না খুলে দিতে পারে, তুমি এমন কোন জায়গাতে আছো, এমন কোন কষ্টতে আছো যে তোমার মাথাটা উদাম হয়ে যায়। বোন, তোমাকে ভাবতে এসেছি। এবং তোমরা যদি ঠিক হয়ে যাও তা আগামী দিনে ইনশাআল্লাহ মুসলমানরা অনেক উঁচুতে পৌঁছাবে না? মা যদি ঠিক হয়, ছেলেরা ঠিক হতে বাধ্য। একজন নবী তার পিতাকে বলছেন, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। আব্বা গো, রাত্রি বেলাতে আমি দেখলাম আমাকে চাঁদ, আমাকে সূর্য, আমাকে তারা সিজদা করছে। কোন নবী বলছেন? ইউসুফ বলছেন। কাকে বলছেন? আব্বা ইয়াকুব, তিনিও নবী, তাকে বলছেন। তো জিজ্ঞেস করা হচ্ছে ইউসুফ কেন ভালো, বনিয়ামিন কেন ভালো, বাকি 10 ভাইগুলো 11 ভাইগুলো কেন ভালো নয়? বলা হচ্ছে বনিয়ামিন আর ইউসুফের মা ভালো, তাই। মা যদি ভালো হয় ছেলে ভালো হবে না? আপনারা কি বলেন, হবে না? আমার বোনদেরকে আমি বলতে এসেছি, বোন, কোন একদিন রাত্রি বেলাতে একজন মা 4টা সন্তানকে নিয়ে সামনে বসেছেন। বসার পর বক্তৃতা করে বলছেন, বেটা, কালকে সকাল বেলাতে যুদ্ধ হবে বেইনাল আব্দ বেইনাল কুফরে, আল্লাহর বান্দাদের এবং কাফেরদের ভিতরে, হিজবুল্লাহর হিজবুশ শয়তান, আল্লাহর দল আর শয়তানের দলের ভিতরে। সকাল বেলাতে তোমরা ঝাঁপিয়ে পড়বে,
অনেক লম্বা ঘটনা আছে। আমার বোনদের জন্য শুধু এই কথাটাই আমি আজকের জালসাতে বরাদ্দ করে রেখে যেতে চাই। সেই মা যখন বলেছে বেটা সকালবেলাতে যুদ্ধ হবে, ঝাঁপিয়ে পড়বে আল্লাহকে খুশি করার জন্য, সকালবেলায় যুদ্ধ শুরু হয়েছে। মা যখন যুদ্ধের ময়দানের দিকে হেঁটে যাচ্ছেন, কোন একজন লোক দেখে বলেছেন খামসা তুমি কোথায় যাও? বলে আমি একটু যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছি। কি খবর? এই খবরটা জানার জন্য। মাকে বলা হয়েছে তোমার বড় বেটা শহীদ হয়ে গেছে। মা বলেছে আলহামদুলিল্লাহ। আর একটু যখন গেছে, খামসা তুমি কোথায় যাও? তোমার মেজ বেটা শহীদ হয়েছে। আর একটু যখন গেছে, খামসা তুমি কোথায় যাও? তোমার সেজ বেটা শহীদ হয়েছে। আর একটু এগিয়ে গেলে কেউ এসে বলেছে তোমার ছোট বেটা শহীদ হয়েছে। মা যারা আমাকে দেখছেন, এই রকম আঁচল তুলে দিয়ে খামসা সেদিন বলেছিলেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিয়ামতের মাঠে যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন, বলো খামসা তুমি কত নামাজ পড়েছো, তুমি কত রোজা করেছো, তুমি কত কিয়ামুল লাইল করেছো, তুমি কত হজ করেছো, আমি খামসা কতটা দেখাতে পারবো কি আমি জানি না, কিন্তু আমি আল্লাহকে বলবো আল্লাহ দেখো আমি চারটা শহীদের মা, দাও কি দিয়ে তুমি আমাকে পুরস্কৃত করবে। আজকে কিয়ামতের মাঠে আমি দাঁড়িয়ে আছি। আমার এই চাঁদ ঘরের মায়েরা যাদেরকে বলবো যখন মুসাল্লাতে দাঁড়াবেন, খামসার ওই কাহিনীটাকে শুনে নিয়ে ওই রকম ইমানটাকে মজবুত করে নিয়ে বলবেন আল্লাহ আমার ছেলে আজকে মাদ্রাসায় পড়তে গেছে, তাকেও তুমি কাবার ইমামের মতো ইমাম করে দাও। যদি মা দোয়া করে তো ছেলে হবে না? হবে না? হবে না? হবে না? আমার স্ত্রী আমাকে বলছেন যে আমার ছেলে যখনই আলাই তখনই আমি দোয়া করি যে আমার ছেলেকে আল্লাহ অনেক বড় ইমাম করে দাও। আমার একটাই ছেলে, 7 বছর বয়স হয়েছে, 2 মেয়ে 1 ছেলে। তো আমি আমার স্ত্রীকে বলছি যে তুমি এই দোয়াটা করছো, ব্যাপারটা কি? বলে আমি শুনেছি একজন বাচ্চা তার মাকে অতিরিক্ত বিরক্ত করত, আর যখনই বিরক্ত করত তখনই ওর মা বলতো আল্লাহ তোকে যাতে কাবার ইমাম করে দেই। পরবর্তীতে দেখা গেছে ওই ছেলেটা কাবার ইমাম হয়ে গেছে। মা যদি দোয়া করে কে কবুল করবে? কে কবুল করবে? কয়েকটা বাচ্চা ইতিহাসে ছোট্ট অবস্থাতে কথা বলেছে, তার ভিতরে একটা এই বাচ্চা যেই বাচ্চাটা মায়ের কোলে ছিল, আর মায়ের সামনে দিয়ে দ্রুতগামী একটা ঘোড়া বেরিয়ে যায় এবং সেখানে একটা সুঠাম দেহে আরোহী বসেছিল। তো মা বলেছিল যে আল্লাহ এই ছেলেটার মতো তুমি আমার ছেলেটাকে করে দিও। তো ছোট্ট ছেলেটা প্রতিবাদ করে বলেছিল যে মা তুমি এই দোয়া করিও না, কারণ হচ্ছে জালেম। আর যখন উজাইরের সমাজে ঘটেছিল আরো এরকম কয়েকটা ঘটনা আছে। আসহাবে উখদুদে যেটা হয়েছিল, মাকে বলছে ছেলে মা তুমি কার আগুনে ঝাঁপ দাও, ওটা আগুন নয়, ওটা তো আল্লাহর ফুল বাগান। অনেক লম্বা কথা আছে ভাইরা, আপনাদেরকে আমি যেই কথাগুলো শোনানোর জন্য এসেছি, যেই কথাগুলো আমি শোনানোর জন্য আপনাদেরকে এসেছি, চাঁদ ঘরের এই মাদ্রাসা, যেই মাদ্রাসার উপরে আজকে প্রশ্ন চিহ্ন তোলা হচ্ছে, সেই মাদ্রাসার প্রথম পড়ুয়া কিন্তু মাওলানা আবুল কালাম আজাদ দেশের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন। হয়েছেন না হন নাই? হয়েছেন না হন নাই? দেশের প্রথম রাষ্ট্রপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ, নাম শুনেছেন আপনারা? দেশের প্রথম রাষ্ট্রপতি। দেশ স্বাধীন হচ্ছে 1947 সালের 15ই আগস্ট। মুসলমান তুমি জানো না, ইতিহাসটা দেখে নেবে। 15ই আগস্ট 1947 সাল 27শে রমজান শবে কদর হচ্ছে। দেখে নেবেন কি হচ্ছে। শবে কদরের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে স্বাধীন করিয়েছেন। 15ই আগস্ট 27শে রমজান ছিল, একবার দেখে নেবেন। তো দেশ স্বাধীন হচ্ছে, প্রথম যিনি রাষ্ট্রপতি হচ্ছেন তিনি মাদ্রাসার পড়ুয়া, বলেন আলহামদুলিল্লাহ। এবং আমরা পাকিস্তানকে দেখে ভয় করতাম, কারণ তাদের কাছে মিসাইল ছিল, আমাদের কাছে মিসাইল ছিল না। কিছু বললে এরকম তাক করে দিত না, বলতে একটা দিল্লিতে মারবো, একটা কলকাতায় মারবো, একটা হায়দ্রাবাদে মারবো, একটা ব্যাঙ্গালোরে মারবো, বলতো না। আরে আমাদের কাছে যত প্লেন আছে, প্লেন যদি পাকিস্তানের উপরে উড়াতে শুরু করি তো ওখানে সূর্যের আলোই পড়বে না। তারপরে আমরা ভয় করতাম না? করতাম, কারণ তাদের ডাক্তার আব্দুল কাদের পারমাণবিক বোমা তৈরি করেছিলেন। আজকে চাঁদ ঘরের মৌলভী মাওলানা এবং সতাদেরকে আমি বলে যাচ্ছি, কালকে আপনারা বুকটাকে ফুলিয়ে দিয়ে বলবেন যেই পাকিস্তানকে দেখে আমার দেশ ভয় করত, সেই পাকিস্তানের ভীতিকে কাটিয়ে মাদ্রাসার পড়ুয়া প্রথম আব্দুল কালাম আজাদ মিসাইল তৈরি করে ভারতের মান এবং শানকে উঁচু করে
নারে তাকবীর। ইতিহাসটা পড়ে নিয়েন। আব্দুল কালাম আজাদ প্রথমে মাদ্রাসায় পড়া শুরু করেছেন না করেন নাই? আব্দুল কালাম মাওলানা আবুল কালাম আজাদ রাষ্ট্র শিক্ষামন্ত্রী হয়ে মাদ্রাসায় পড়েছেন। আর এপিজে আব্দুল কালাম আজাদ তিনি মিসাইল তৈরি করে ভারতের মান সম্মানকে উঁচু করেছেন। তাই আমাদেরকে এপিজে আব্দুল কালাম, জি এপিজে আব্দুল কালাম, আজাদ শিক্ষামন্ত্রী, তো আব্দুল কালাম মিসাইল তৈরি করে ভারতের মান সম্মানটাকে উঁচু করেছেন। বলুন তো, যদি সেদিন আব্দুল কালাম বলতেন যে যেই ভারতে আমরা থাকি সেই ভারতে আমাদের থেকে হিন্দু ভাইদের সংখ্যা বেশি, যেই ভারতে আমরা থাকি সেই ভারতে আমাদের বাবরিকে ভেঙে দেওয়া হয়েছে, সেই ভারতে আমাদের সঙ্গে সংখ্যালঘুর উপাধি দিয়ে আমাদেরকে হেনস্থা করা হচ্ছে, আমি ভারতের জন্য মিসাইল তৈরি করব না, এই চিন্তা ভাবনা যদি নিতেন তো ভারতে মিসাইল তৈরি হতো নাই। তাই বন্ধু আপনাদেরকে বলতে এসেছি, মাদ্রাসার যারা পড়ুয়া, কে বলেছে এরা ছোট হয়? এরা অনেক বড় হয়। কিন্তু ব্রিটিশরা 190 বছর শাসন করার ফলে আমাদের মাল ধন মাদ্রাসা মসজিদ থেকে সমস্ত কিছু কেড়ে নিয়ে আমাদেরকে ফকিরের জাতিতে পরিণত করেছে। করেছে না করে নাই? করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনারা আপনাদের ছেলেকে বক্তা তৈরি করতে পারেন তো ইনশাল্লাহ দেখবেন একটা বক্তা একটা মাস্টারের সবার এক রাতে কামবে নেই। কামাই না কি বলেন আপনারা? কামাই না? ওটাও হারাম ফতোয়া দিয়ে দিবেন, ফতোয়া পড়ে দিবেন। আমি তো বলেছি আমার বক্তৃতা চলাকালীন ফতোয়া কেউ দিবেন না, একটু কমন সেন্স লাগিয়ে দেখবেন। এবং যেই বিদ্যার দৌড় কবর ডাঙা পর্যন্ত সেটা শিখাতে গিয়ে কত টাকা খরচ করেছেন, আর যার পরিধি কিয়ামতের মাঠ পর্যন্ত জান্নাত জাহান্নাম পর্যন্ত, তাকে শিখাতে গিয়ে আপনি কয় টাকা খরচ করেছেন বুকে হাত দিয়ে একবার হিসাব করবেন। আমি তো সেই বাচ্চাকে দেখেছি যেই বাচ্চা 25,000 টাকার জুতো হারিয়ে যাবে বলে কলকাতাতে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, বাবার জানাজা পড়েনি। জিজ্ঞেস করা হয়েছে তুমি কেন জানাজা পড়লে না? বলছে আমি শুনেছি যে মসজিদে নাকি জুতা খুলে ঢুকলে জুতাটা হারিয়ে যেতে পারে। নট এ ম্যাটার অফ জোকস। আপনাকে আমি এই কথাটাই বলতে এসেছি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন আপনাদেরকে আর কয়েকটা কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব, কারণ রাত আমরা অনেক গভীর করে ফেলছি। এবং এই সমাজে ক্রুশিয়াল টাইমে যখন আমাদের এই দিনকাল চলছে, যখন মুসলিম নাম বলতে বাইরে কাউকে পিটিয়ে মারার উপক্রম হচ্ছে। বেলালকে আমি দেখিনি, কিন্তু বেলালকে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, বেলালের উপরে অত্যাচার হচ্ছে। বেলাল শুধু বলছেন আহাদ আহাদ আহাদ। সংখ্যায় কম ছিলেন মুসলমানরা, ইসলামটা তখন প্রথম যুগে এসছে। আল্লাহ রাসূল প্রতিবাদ করতে পারেননি। আবু বকরের কাছে গেলেন, মনটা ভারাক্রান্ত। আবু বকরকে বলছেন, আবু বকর, আজকে আমি একটা করুণ দৃশ্য দেখলাম। কি দেখলেন বিশ্বনবী? বলে আমি দেখলাম যে উমাইয়ার লোকেরা বেলালকে কষ্ট দিচ্ছে, আর বেলাল শুধু বলছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক। আবু বকর সেই বেলালকে কিনে আজাদ করে দিয়েছিলেন। কিন্তু সেই দিন দিল্লির ঘটনা, যখন আমার একজন হাফিজে কোরআন এবং সেখানে কিছু কুত্তার দল অন ক্যামেরা আমার হাফিজ সাহেবকে পিটিয়ে মারছিলেন। আর তার শরীরে এতটা ক্ষমতা নেই যে অতগুলো লোকের তিনি মোকাবিলা করবেন। আঙুলটাকে নাড়াচ্ছিলেন আর বলছিলেন আহাদ আহাদ আহাদ। আমি শুধু আপনাদেরকে বলতে এসেছি মুসলমান, আর কতদিন হলে, 78 বছর তো হয়ে গেছে স্বাধীনতার, আর কতদিন হলে আমাদের মুখ দিয়ে আওয়াজ বেরোবে এবং এটার প্রতিবাদ হবে? এই কথা বলতে এসেছি। প্রতিবাদ করার জন্য খুব বেশি লোকের প্রয়োজন পড়ে না। 1% লোক যদি মুখ খুলে তাহলে জালেমেরা ঘরে ঢুকে যাবে না, ঢুকবে নাই। 1% মানে বর্তমান ভারতবর্ষে লোক সংখ্যা প্রায় 150 কোটি। 1% মানে প্রায় 1.5 কোটি, নাকি সাহেব? 1% মানে প্রায় 1.5 কোটি।
1.5 কোটি লোক যদি অন্যায়ের প্রতিবাদ করে তো ইনশাল্লাহ জালেমরা ঘরের ভিতরে ঢুকবে না? ঢুকবে নাই? আপনারা কি বলেন, ঢুকবে না? ঢুকবে নাই? ঢুকবে, ইনশাল্লাহ ঢুকবে। আজকে সংখ্যালঘু উপাধি আমাদেরকে দিচ্ছেন, আর দেশ যখন ভাগ হয়েছে তার দায়টাও আপনারা শুধু জিন্নার ঘাড়ে চাপিয়ে দিয়ে আনন্দের ঘুম ঘুমাচ্ছেন আর মুসলমানদেরকে বোকা বানাচ্ছেন। ইতিহাসটা তো অন্য আছে। বর্তমান ভারতে যদি 42 কোটি মুসলমান হয়, বর্তমান বাংলাদেশে প্রায় 18 থেকে 20 কোটি মুসলমান, দুটোকে যোগ করলে 60 কোটি হয়, এবং বর্তমানে পাকিস্তানে প্রায় 30 কোটি মুসলমান, তিনটাকে যোগ করলে 90 কোটি হয়ে যায়। এই তিনটাকে যদি যোগ করা হয় তো মুসলমানরা কি ভারতবর্ষে একটা সংখ্যালঘু থাকতো? থাকতো? থাকতো না। তো যারা মোহাম্মদ আলী জিন্নার উপরে চাপিয়ে দিয়ে মুসলমানদের নামগুলোকে খারাপ করার চেষ্টা করছেন, ইতিহাস একবার পড়ে দেখবেন। আপনারা তো ইতিহাস পড়ছেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে আমি যেই কথাটা বলার চেষ্টা করছি, বারবার বোঝানোর চেষ্টা করছি, জালসা অনেক হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। হবে না? হবে না? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 নিয়ে এসে ওয়াকফ তো আমাদের কাছ থেকে ওয়াকফ সম্পত্তিগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে না? চলে নাই? চলছে। এবং যেগুলো ওয়াকফ স্টেটে অলরেডি ইনলিস্টেড আছে, মানে আগে থেকে নথিভুক্ত আছে, সেগুলোকে চড়িয়েছেন, বাকিগুলোকে তো চড়ান নাই। বাকিগুলোর কি হবে? আমাদের উলামায়ে কেরাম যেভাবে ফতোয়া দিবে সেইভাবে আমরা এগোবো ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে একটা আনন্দের কথা বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা শুনেছেন একজন আমাদের ভারতবর্ষের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন, অজিত ধোভাল। নাম শুনেছেন না শুনেন নাই? শুনেছেন। সেই অজিত ধোভাল বলেছেন, কি বলেছেন? এই দুটো কথা মনে রেখে বাড়ি চলে যান, ইনশাআল্লাহ কাজে দিবে। কি বলেছেন? ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সব থেকে বড় শক্তি। ভারতীয় মুসলিমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের সব থেকে বড় শক্তি। এবং কি বলেছেন? ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র চরবৃত্তি করার ঘটনায় মুসলিমদের থেকে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি। আমরা যখন ইতিহাস দেখি, 2008 সালে যখন আপনার তাজ হোটেলে আক্রমণ হয়েছিল মুম্বাইয়ে, সেই সময়তে একটা ছোট্ট ছেলেকে ধরা হয়েছিল, নাম তার আজমাল কাসাব, পরে তার ফাঁসি দেওয়া হয়। শুনেছেন না শুনেন নাই? আপনারা সবাই শুনেছেন, আপনাদের মনেও আছে। আমি যেই কথাটা বলে স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে, এই আজমাল কাসাবকে ফাঁসি দেওয়ার পর যখন তাকে মাটি দেওয়ার জন্য কোনো কবরস্থানের কাছে নিয়ে যাওয়া হয়েছে, তখন কবরস্থানের কমিটির লোকেরা বলেছে, যেই ছেলেটা আমাদের দেশের মানুষের রক্ত ঝরিয়েছে সে আজমাল কাসাব হতে পারে, তাকে আমরা আমাদের কবরস্থানে মাটি দিতে দেব না। নারে তাকবীর! জান নিয়ে চলে যান, জ্বালিয়ে দেন গা, পুড়িয়ে দেন গা, উপরে ফেলে রেখে দেন গা, পাখিতে খেয়ে নিন, শুকুরের খেয়ে নিন, কোনো অসুবিধা নেই। এত ভারতকে ভালোবাসার পরেও যারা মিথ্যা অজুহাত দাঁড় করিয়ে আমাদের নামগুলোকে খারাপ করতে চাচ্ছেন, এবং কদিন আগে দিল্লিতে যেই বিস্ফোরণটা ঘটলো, সেই বিস্ফোরণ ঘটার সাথে সাথেই মুর্শিদাবাদ সহ পশ্চিম বাংলা থেকে 3 জন লোককে জেরা করলো এনআইএ। জেরা করা মাত্রই গদি মিডিয়া বলে ফেললো যে এই তো আমরা আতঙ্কবাদী পেয়ে গেছি। বলেছে না বলে নাই? বলেছে। কিন্তু জেরা করার পর আমরা দেখলাম ওই ডাক্তারগুলোকে তারা বলেছে আলহামদুলিল্লাহ এরা কোনো সেই সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়, তাদেরকে ছেড়ে দিয়েছে। তাদেরকে আমরা জানাতে চাই যে যখন দিল্লিতে বিস্ফোরণ ঘটলো, তারপরে যখন উইন্টার সেশন শুরু হলো ভারতের পার্লামেন্টে, যেই পার্লামেন্ট চালাতে প্রত্যেক মিনিটে 2.5 কোটি টাকা খরচ হয়, যেই পার্লামেন্ট চালাতে আমাদের ট্যাক্সের টাকা প্রতি মিনিটে 2.5 কোটি টাকা খরচ হয়, সেই পার্লামেন্টে উইন্টার সেশনে প্রথম কথাটা ওঠা উচিত ছিল দিল্লিতে যারা বিস্ফোরণ ঘটিয়েছে তাদেরকে ধরতে হবে, এবং যাতে পরবর্তীতে এইরকম দুর্ঘটনা না ঘটে তার ব্যবস্থা করতে হবে। এটা ওঠা উচিত ছিল কি ছিল না? কিন্তু পার্লামেন্টে এমন একটা বকবাস কথা নিয়ে ডিবেট শুরু হয়ে গেল যে বন্দে মাতারাম বলা যাবে কি যাবে না। করেছে না করে নাই?
তো আমাদের ট্যাক্সের টাকা 2.5 কোটি টাকা প্রতি মিনিটে খরচ করে 10 ঘন্টাতে আপনারা 15 কোটি টাকা খরচ করে এমন একটা সাবজেক্টের উপরে আলোচনা করলেন যেই সাবজেক্টটা বর্তমান সময়ে 4 পয়সাও মূল্য নেই, কিন্তু মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য, কনভার্ট করার জন্য আপনারা এই কাজ করলেন। তাই আজকে আমাদেরকে মোহাম্মদ বিন কাসিমের মতো ভূমিকা নিয়ে বলতে হবে, আমাদেরকে দায়িত্ব নিয়ে বলতে হবে মুসলমান, কারণ কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস, দুটো কাজ, তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের তোমরা আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে তোমরা তাদেরকে নিষেধ করবে। এই দায়িত্ব যদি মুসলমানরা পালন করে তো ইনশাআল্লাহ ভারতে অত্যাচার কমবে না, কমবে না, কমবে না, কমবে না। আমরা দেখলাম কদিন আগে, 1 সপ্তাহ আগে, একটা শিডিউল ট্রাইবের ছেলেকে চাইনা নাগরিক বলে পিটিয়ে মেরে দিয়েছে। দেখেছেন না, দেখেন নাই? দেখেছেন না, দেখেন নাই? যেমন নজরুল বলেছিলেন, ওরা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন, কান্ডারি বড় ডুবিছে মানুষ সন্তান মরমার। তেমনি কোরআনও বলেছে, মান কাতালা নাফসান, মান কাতালা নাফসান বেগাইরে নাফসিন আও ফাসাদা ফিল আরজ, কেউ যদি কোনো মানুষকে অকারণে হত্যা করে অথবা পৃথিবীতে যদি বিপর্যয় সৃষ্টি করে, তাহলে সে একটা মানুষকে হত্যা করে নাই, সে মানব জাতিকে হত্যা করেছে। ওটা 8 বছরের আসিফা, যাকে ঘরের ভিতরে বন্দি করে 30 আর 36 বছরের যুবকরা ধর্ষণ করেছিল না, ওটা হাতরাস আর উন্নয়ের আমার হিন্দু বোন, যে নিজে হিন্দু, যার বাবা হিন্দু, সেখানকার এমএলএ হিন্দু, সেখানকার এসপি হিন্দু, সেখানকার ডিএম হিন্দু, সেখানকার সিএম হিন্দু, তারপরেও সেই বোনটাকে ধর্ষণ করা হয়েছে। তুমি তো সেই রোলটাকে পালন করে বলবে ওটা হচ্ছে মানুষ, ওকে ধর্ষণ করা যাবে না, ওটা হচ্ছে মানুষের বাচ্চা, ওকে অকারণে হত্যা করা যাবে না। এই রোল যদি তোমরা পালন করতে পারো তো ইনশাআল্লাহ ভারতের মাটিতে শান্তি আসবে না, আসবে না? আপনারা কি বলেন, আসবে না, আসবে না? আসবে। তাই তো কোনো একদিন কোনো একটা মেয়ে দিল্লির দরবারে গিয়ে অরঙ্গজেবকে বলেছিলেন, মশাই আপনার সঙ্গে আমার কথা আছে। কি কথা? কি কথা? বলে আপনার লোক আমাকে জোর করে বিয়ে করতে চাইছে। অরঙ্গজেব বললেন, যাও তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাও। বিয়ের জন্য বোন রাজি হয়ে আছে। সুন্দর করে সেই ব্রাহ্মণের মেয়ে শকুন্তলা, ব্রাহ্মণের মেয়ে শকুন্তলা বইয়ের সাজে বসে রেডি হয়ে আছে। আর অরঙ্গজেবের লোক যে মুসলিম নামধারী তাকে জোর করে বিয়ে করতে যাচ্ছে, সেখানে অরঙ্গজেব নিজে উপস্থিত হয়ে সেই শয়তানকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছিলেন। উনি তো বলেন নাই শকুন্তলা ব্রাহ্মণের মেয়ে, তাকে জোর করে বিয়ে করো, এই কথা বলেছিলেন? বলেছিলেন? বলেন নাই। কারণ মানুষ বিপদে আছে, মানুষ বিপদে পড়েছে, তাকে উদ্ধার করতে হবে। তাই চাঁদ ঘরের মানুষ, আপনাদেরকে আমি বলতে এসেছি, যে আমেরিকা বিশ্বের মাটি থেকে ইসলামকে মুছে ফেলার পরিকল্পনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে ইসলাম ভরে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমেরিকার মাটিতে আজকের দিনে সব থেকে প্রিয় নাম হচ্ছে মোহাম্মদ। কি নাম? কি নাম? মোহাম্মদ। এবং 26 থেকে 36 বছরের তরুণ আর তরুণীরা যেই ধর্মটা সব থেকে বেশি গ্রহণ করছে সেটা হচ্ছে ইসলাম। বলেন আলহামদুলিল্লাহ। এবং যেই মসজিদের উপরে আমেরিকা বোমা ফেলেছে, আমেরিকার মাটিতে যেই ঘরটা রাত দিন গড়ে গড়ে উঠছে নতুন ভাবে, সেটা হচ্ছে মসজিদ। বলেন আলহামদুলিল্লাহ। তাই তো রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মাওলানাদেরকে ডেকে বলেছে, আপনারা রাশিয়াতে মসজিদ বানান। কেন রাশিয়াতে মসজিদ বানাবো? বলে এই জন্য রাশিয়াতে মসজিদ বানান। কোন রাশিয়া? যারা 4 কোটি মুসলিমকে হত্যা করেছিল। কোন রাশিয়া? যারা প্রতিজ্ঞা করে বলেছিল আমরা কোরআন মানুষকে নিজের চোখে দেখতে দেব না, যারা বলেছিল আমরা ইসলামকে মানতে দেব না। তার প্রেসিডেন্ট যদি বলে তোমরা মসজিদ বানাও, তো মুসলমানরা তো অবাক হবেই। তখন আলেমরা জিজ্ঞেস করে বলেছেন, মিস্টার প্রেসিডেন্ট এমন কি হয়ে গেল, কেন আপনি আমাদেরকে মসজিদ বানাতে বলছেন? তখন প্রেসিডেন্ট বলেছেন, আমার ইন্টেলিজেন্স বিভাগ, আমার গোয়েন্দা বাহিনী আমাকে খবর দিয়েছে যে রাশিয়ার মাটিতে একটা জায়গাতে এখন পর্যন্ত মারামারি, কাটাকাটি, রক্তাক্ত হয়নি, সেটা হচ্ছে মসজিদ। আলহামদুলিল্লাহ। তাই আপনারা মসজিদ বানান। তো যেই রাশিয়া বলেছিল কোরআন পড়তে দিব না, তার ঘরে কোরআন ঢুকেছে। এবং রাশিয়া
রাশিয়া মাত্র কয়েকদিন আগে একটা আইন পাস করেছে যে প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অসম্মান বলে কোনো কথা বলে তাহলে তার জেল হবে। কি হবে? কি হবে? জেল হবে। তো যেই নবীর বিরুদ্ধে 60,000 প্রত্যেক বছর বই লেখা হয়, তার মর্যাদা পৃথিবীতে কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? বেড়েছে। তো অসীম সরকার যিনি কোরআনের দিকে হাত দিয়েছেন, তার কথা বলাতে কি কোরআনের মর্যাদা কমে যাবে? কমে যাবে? কমে যাবে না। কিন্তু আমাদের ভিতর থেকে তার জবাব দেওয়ার জন্য বড় বড় আল্লামা তৈরি করতে হবে না হবে নাই? হবে না হবে নাই? মিজানুর রহমান আজহারি তৈরি করতে হবে না হবে নাই? আনোয়ারুল হক ফাইজি তৈরি করতে হবে না হবে নাই? মোহাম্মদ আলী তৈরি করতে হবে না হবে নাই? কি বলেন আপনারা, হবে না হবে নাই? তাই এই মাদ্রাসাগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। মাদ্রাসাকে আপনারা ভালোবাসুন। মাদ্রাসা আমাদের সমাজকে অনেক কিছু দিয়েছে। এই কথা, এই উদাহরণগুলো আমাদেরকে তুলে ধরতে হবে। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ এই বর্তমান ভারতে আমরা এবার শেষের দিকে চলে যাই নাকি? আবার পরে হবে ইনশাআল্লাহ। আমি শুরু কটাই করেছি, 11:30টায় শুরু করেছি, তাই তো? এই 10:30টায় শুরু করেছি। প্রায় 1 ঘন্টা 20 মিনিট আমরা বললাম। হবে, পরে হবে ইনশাআল্লাহ। আপনাদের এলাকাতেই প্রথম এলাম, 26-এ হয়তো আর আসতে পারবো না, পরে হবে ইনশাআল্লাহ, আসবো আপনাদের সঙ্গে। কিসের কথা বলবো? জি, আমি তো রাজ্যের জন্য বললাম যে 26-এ কি করব। আমাদের যারা বড় বড় মাওলানা আছেন, কোনটা? জি, আচ্ছা ঠিক আছে, আমি বলছি ওই কথাই আপনাদেরকে আমি জাগাতে এসেছি যে মুসলমানরা শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদে করলে চলবে? আমি তো এটাই বলতে এসেছি আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ উনি ভালো কথাই বলছেন। মইদুলের বিচার হলো না, আনিস খানের বিচার হলো না, ধুলিয়ানের ঝটপট বিচার হয়ে গেল, আর 13টা লোককে যাবজ্জীবন দিয়ে দেওয়া হলো ইনশাআল্লাহ। ওই জন্যই তো বললাম যে 26-এ কি করবেন, কি আমাদেরকে করতে হবে। আমাদের যারা সমাজের জ্ঞানী গুণী আছেন তারা ইনশাআল্লাহ দেখবেন ভোটের আগে কিছু একটা বার্তা আমাদেরকে দিবে, যেটা আমাদের জন্য কল্যাণকর হবে, এবং আমাদেরকে দোয়া করতে হবে যাতে তারা আমাদেরকে ভালো দিক নির্দেশনা দিতে পারে। তো ভাইয়েরা আমার, আপনাদেরকে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করলাম যে মুসলমানদেরকে সজাগ হতে হবে। কাকে সজাগ হতে হবে? কাকে? মুসলমানদেরকে সজাগ হতে হবে। আচ্ছা বলুন তো, চাঁদ ঘরে একটা টোটোওয়ালা টোটো নিয়ে দাঁড়িয়ে আছেন। কি নিয়ে দাঁড়িয়ে আছেন? টোটো নিয়ে। উনি অত্যন্ত নেশা করে আছেন। যেই নেশার চোটে উনি রাস্তা দেখতে পাচ্ছেন না, হ্যান্ডেলটাও ঠিকঠাক করে ধরতে পারছেন না। তিনি যদি টোটো চালান তো তার টোটোতে চেপে কেউ পলাশি যাবেন? যাবেন? যাবেন না। তো ওই রকম লোকের হাতে যদি রাজ্য থাকে, ওই রকম লোকের হাতে যদি রাষ্ট্র থাকে, তাহলে তারা যে আমাদেরকে পরিচালনা করছে, তাই তো আমি বলেছি মোহাম্মদ বিন কাসিম হয়ে এর পরিবর্তন আমাদেরকে আনতে হবে। হবে না হবে না? এর জন্য কি মারামারির দরকার, কাটাকাটির দরকার, হানাহানির দরকার? না। যেখানে যেটা সিস্টেম আছে, এখানে গণতন্ত্র চলছে, গণতান্ত্রিক পদ্ধতিতে ইনশাআল্লাহ এর উত্তর আমাদেরকে দিতে হবে। হবে না হবে না? হবে। আর আমরা তো হারাম হালাল বলে বলে মাওলানারা 78 বছর কাটিয়ে দিলাম। কে বলছে গণতন্ত্র করতেই হবে, কেউ বলছে গণতন্ত্রের ধারে কাছেই যাওয়া হবে না। বলছে না বলে নাই? বলছে না বলে নাই? কানাকে যদি স্টারিং এ বসিয়ে বলেন যে তুমি কেন রোডটা দেখে গাড়ি চালাতে পারছো না, আরে ভাই ও তো আগে থেকেই কানা, আগে ড্রাইভারটা চেঞ্জ করো। ড্রাইভারটা চেঞ্জ করার প্রথম দরকার। ইনশাআল্লাহ মুসলমানরা সজাগ হয়েছে। চেঞ্জ করবেন তো? করবেন তো? হ্যাঁ। তো জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি। তো এই মাদ্রাসাগুলোকে আমরা বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ। আর 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 যেই কথা আপনাদেরকে আমি বলার জন্য বারবার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা বাড়াতে হবে। কানাটা কোথায়? মাদ্রাসাতে যায়। ন্যাংরাটা কোথায় যায়? মাদ্রাসাতে যায়। যেটা প্রশ্ন করতে পারে না সেটা মাদ্রাসা যায়। কিন্তু মাদ্রাসাতে এসে আমি একটা নতুন জিনিস দেখলাম যে একজন হাজি সাহেব উনি বলছেন আমি হজ করে এসে মাদ্রাসায় ভর্তি হয়েছি। শামসুদ্দিন সাহেব না, কি নাম বললেন বাবা? বললেন আমি হজ করে আসার পর মাদ্রাসাতে ভর্তি হয়েছি, আমি এখন 6 জামা করছি। আমি অবাক হয়ে গেলাম। এরকম আরো আছে। 61 বছর আলেম পাস করলো, আলহামদুলিল্লাহ। এটা কিন্তু বাংলার মাটিতে আমি নজির, সব জায়গায় বলবো। আপনারা চাচা তো
আল্লাহু আকবার। বিদ্যা শিক্ষার কোনো বয়স হয় না। বিদ্যা শিখতে হবে কতদিন? মায়ের কোল থেকে কবরডাঙ্গা পর্যন্ত। বুঝেছেন? তো এই যে শামসুদ্দিন সাহেব মাদ্রাসায় পড়ে 6 জামাত পাস করছেন এখন, সত্যি আমার মনটা ভরে গেল। আমি পরিশেষে আমার জন্য 1 মিনিট একটা কথা বলবো। বলা হয় না 1 মিনিট অনুমতি দিবেন আমার নিজের জন্য? আমি হাবিবুল্লাহ, আমি একটা স্কুল বানিয়েছি, সেটা হচ্ছে উম্মরপুর, শেখ দিঘির পাশে উম্মরপুর। এই স্কুলটা আমরা বানিয়েছি ইসলামী ভাবধারাতে এবং হাইব্রিড মডেল। আমাদের প্রজেক্ট হচ্ছে 100 কোটি টাকা। কত বললাম? এখানে 1 টাকাও কারো দানের নিনি, জাকাতেরও 1 টাকা নিনি। আমাদের 78 বিঘার উপরে ক্যাম্পাস তৈরি হচ্ছে, গেলেই দেখতে পাবেন। যাদের পয়সা বেশি আছে তারা যোগাযোগ করবেন, কারণ আমাদের মান্থলি চার্জ মিনিমাম 5,500 থেকে 9,000, ভর্তি ফি হচ্ছে 25,000 থেকে 40,000। তাহলে বলবেন যার পয়সা নেই, তাহলে তারা